আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হলো নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে। স্কুল চত্বরে এবং বাইরের রাস্তায় সকাল থেকেই নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস। কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করেন। স্কুলের সামনে কোনো অভিভাবককে থাকতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনী সেনগুপ্তকে। তিনি নিজেই সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই সকাল 9:30টার মধ্যেই তিনি স্কুলে চলে আসেন। প্রতিটা ক্লাসরুম তিনি নিজে ঘুরে দেখেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। পরীক্ষা শুরুর পর স্কুলে আসেন বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন। তিনি 10টা 10 নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং ঘুরে দেখেন। প্রায় আধ ঘন্টা পর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি জানান পরীক্ষা নির্বিঘ্নে শুরু হয়েছে। মোট 231 জন পরীক্ষার্থী সবাই এসেছে বলেই জানান। কেমন দেখলেন? ভালো, ঠিক আছে। স্কুলটাকে নিয়ে তো এত বিতর্ক ছিল, অনেকে এখন কোনো আতঙ্ক নেই, সব ঠিক আছে, একদম নর্মালসি রেস্টোরড হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে। ক্যান্ডিডেটরা সবাই কি এখন সবাই কোনো অ্যাবসেন্ট কেউ নেই, সবাই এসছে। 231 জন ছাত্রছাত্রীরা এখানে হ্যাঁ, বোরাল হাই স্কুলের ছাত্ররা এখানে সিট করেছে। আপনাদের আসতে হয়েছে? হ্যাঁ, আমাদের আসতে হয়েছে, মানে গার্জেনরা খুব প্যানিকড, ছেলেরাও খুব ভীতির মধ্যে আছে। এখানকার কানেক্টিভিটি খুব খারাপ, এখানে কোনো সরকারি পরিবহন নেই। বিভিন্ন দিক থেকে ছেলেরা প্যানিক হয়ে, সময়ের পরিবর্তন হয়েছে, সব দিক থেকে ছেলেরা খুব ভীতির মধ্যে আছে, তার সাথে গার্জেনরাও। কাল থেকে বারবার আমাদের কাছে ফোন আসছে যে ছেলেরা কী করে যাবে ওখানে, কি হবে আমাদের ছেলেদের। অ্যাকচুয়ালি তাদের ভয়ভীতি কাটাতেই কিছুটা আমাদের আশা। সবাই প্রবেশ করে গেছে। আমার নাম তন্ময় বন্দ্যোপাধ্যায়। না, এখন তো আমাদের পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিদ্যালয়ে তো পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরাও এখানে সবাই আছি যাতে এখানকার যারা পরীক্ষার্থী আছেন, যারা অভিভাবকরা এসছেন, তাদের সব কিছু যাতে সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে থাকে, সেটা সবাই আমরা দেখছি। এখানকার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বারও আছেন এখানে এবং পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। আজকে তো এই যে দুজন যে যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের মধ্যে একজন হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত 2 নম্বর সদস্য আপনার অলোক নাড়ু এবং আরেকজন হচ্ছে স্কুল পরিচালন কমিটির মনিজুর রহমান। কি বলবেন এই গোটা বিষয়টিতে? রাজনৈতিক পরিচয় তো আমরা প্রথম থেকে একটা কথা বারবার করে বলেছি, প্রকৃত ঘটনা তদন্ত হোক এবং যারা দোষী তাদের শাস্তি হতে হবে। আর এ বিষয়ে দল বা আমাদের স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত কেউ এই বিষয়ে সমর্থন করেন না। আইনের পথে চলবে এবং সেক্ষেত্রে আমরা সর্বতোভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে প্রশাসনকে সহযোগিতা করব। প্রধান শিক্ষক কোথায়? তাকে প্রধান শিক্ষকের বিষয়টা আমাদের এর মধ্যে পড়ে না, আমরা এসব দেখবো না। আপনার পুরো নামটা? আমার নাম নজরুল আলী মণ্ডল, আমি রাজপুর পৌরসভার একজন কাউন্সিলর।